নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকালকে এসএসসির মামলাগুলি ছিল, আমরা মোটামুটি লাইভ যতটা হয়েছে ততটা আপডেট দিয়ে দিয়েছি ইনস্ট্যান্টলি। তো আজকে ওদের অর্ডার কপিগুলো এসে গেছে। তো অর্ডার কপিগুলো একটু দেখতে হবে। অর্ডার কপির মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস দেওয়া আছে। কালকে অনেকগুলো কেস ছিল, তার মধ্যে মেন যে কেস সেগুলোর অর্ডার কপিটা আমি এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই কেসটি WPA নাম্বার 12434। এই কেসটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কেস। এই কেসটি গতকালকে শুনানি হয়েছে। এই কেসটি বেস যে 10 নাম্বার এক্সপিরিয়েন্স পয়েন্ট যেন একদম নাই রাখা হয়, এই কেসটি কিন্তু এটাই বলছে। তো এর যদি আমরা অর্ডার কপিটা দেখি, এখানে তেমন কিছু লেখা নেই, শুধুমাত্র লেখা আছে যে অ্যাফিডেভিট যাবতীয় সেটা কিন্তু সাবমিশন করে দেওয়া হয়েছে। অপোজিশন যারা ছিল আর যারা কোর্টে আমাদের সরকারের পক্ষে প্রত্যেকটা রিট পিটিশনে অ্যাফিডেভিটগুলো জমা করেছে। ফাইলটা ওপেন করা থাকলো, এটা আবার রিলিজ করতে বলেছে ম্যাম 3 তারিখে, 3 তারিখে 3 ডিসেম্বর। এরপরে যেটা দেখাচ্ছি সেটা দেখবেন WPA নাম্বার 25015 অফ 2025 বিশ্বজিৎ বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এইটার যেটা অর্ডার কপি সেখানটা ভালো করে লক্ষ্য করবেন। দেখুন 1 নম্বরে কী বলেছেন, হার্ট সাবমিশন মেড অন behalf of the petitioner who claim to be untainted teachers and have appeared in 2025 recruitment process। কারা সাবমিশন করেছে? যারা আনটেইন্টেড টিচার্স এবং যারা 2025 নিয়োগে অ্যাপ্লাই করেছে। আনটেইন্টেড টিচার্স এটা কিন্তু ফ্রেশারদের নয়, এটা হচ্ছে আনটেইন্টেড টিচার্সদের পক্ষ থেকে করা হয়েছে। তারা কি বলছে? তাদের গ্রিভেন্স যে টিচিং এক্সপিরিয়েন্স অফ টিচার্স অ্যাট সেকেন্ডারি লেভেল 9-10 ক্যানট বি কনসিডার্ড ফর অ্যাওয়ার্ডিং মার্কস অন সিলেকশন অফ টিচার্স ইন 11-12। 9-10-এর টিচারদেরকে 11-12-এর টিচারে কোনো রকম এক্সপিরিয়েন্স পয়েন্ট দেওয়া যাবে না। এটা তাদের দাবি। কাদের দাবি? আনটেইন্টেড টিচার যারা পরীক্ষা দিয়েছে তাদের। এখানে কিন্তু কোনো ফ্রেশার্স নেই। এই ম্যাটারটাকেও কিন্তু ম্যাম 3 তারিখে রিলিজ করতে বলেছেন, মানে কালকে 3 তারিখে এই ম্যাটারটা নিয়ে আবার শুনানি হবে। আগের দিন মেনকা গুরুস্বামী ম্যাম কিন্তু এর এগেনিস্টেই কথা বলেছেন সরকারের হয়ে এবং আনটেইন্টেড টিচারদের পক্ষ থেকেই। এবার দেখার আগামীকাল কি হয়। আগামীকাল ম্যাম কোনো ডিসিশানে আসেন নাকি আরও অনেকের যুক্তি শোনা এখনও বাকি আছে। আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।